বাড়িতে পড়াইতে আসতো, পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। ও আমাকে বাধ্য করছে আমার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য। অনুমতি ছাড়াও ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। তুমি যেহেতু অন্তঃসত্ত্বা, তুমি বাচ্চা নষ্ট করে ফেলাই দাও। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য থাকা অবস্থায় স্কুলের সহকারী শিক্ষক কামালের সাথে পরিচয় হয় হিমু নামের এক সন্তানের এই জননীর। এরপর মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আমি ছিলাম এই যে মিয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম। তা ওই স্কুলে থাকাকালীন আপনার প্রাইমারির যে কামাল মাস্টার সহকারী শিক্ষক, ওনার সাথে আমার পরিচয় হয়। হওয়ার পরে মোবাইলে কথা হয়, অনেক কথার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়। ঘরে স্বামী থাকা অবস্থায় পরক্রিয়া প্রেমিক কামালের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। ওই সম্পর্কের মধ্যে উনি কখনোই বলে নাই যে আমি ওনার বউকে তো চিনতামই না, যে ওনার বউ আছে আমি জানতামই না, কারণ আমি কখনো প্রাইমারিতে যাই নাই। আর তাছাড়া যখন উনি আমাকে প্রায় বলতো যে ওনার বউ নাই, ওনার বউ উনি আলাদা থাকে। তা যাই হোক, ওনার সাথে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে তখন আমি স্বামীর ঘরেই ছিলাম। আমার স্বামী আমার সাথে ছিল, যখন সম্পর্ক ছিল ওর সাথে থাকার পরে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিক কামালের কথা মতো নিজের স্বামীর সাথে সংসারে অশান্তি শুরু করেন। এরপর এক পর্যায়ে স্বামীকে দেন ডিভোর্স। ও আমাকে বাধ্য করছে আমার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য। তখন আমি নিজে আমার স্বামীকে তালাক দেই। তালাক দেওয়ার পরে তো আমি ওকে অনেক দিনই বলছি বিয়ে করার কথা, ও কোনো এতে রাজি হয় না। স্বামীকে ডিভোর্স দেওয়ার পর বাড়িতে একা থাকার সুবাদে পরক্রিয়া প্রেমিকের সাথে তার রঙ্গলীলা আরো বেড়ে যায়। প্রায় প্রতিদিনই সন্তানকে পড়ানোর নাম করে পরক্রিয়া প্রেমিককে বাসায় ডেকে এনে শারীরিক সম্পর্কে মিলিত হতেন তারা। তো ও আমার বাড়িতে আগে প্রায় পড়াইতে আসতো, আমার বাচ্চা পড়াতো, বাড়িতে পড়াইতে আসতো, পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। তো নানান জায়গায় যাইতো, যেমন খুলনা, হোটেলও, ফরিদপুর, এ সমস্ত নানান জায়গায় ওর সাথে আমি গেছি এবং অনেক ছবি আছে আমার ওর সাথে তোলা। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই তরুণী। এরপর পরক্রিয়া প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন অজুহাতে অনাগত সন্তানকে নষ্ট করার জন্য বলেন এই তরুণীকে। ওর কথা হচ্ছে এইটা যে আমি ওকে যখন বারবার বলছি যে তোমার জন্য আমি স্বামী তালাক দিয়ে দিছি, তুমি আমাকে মান্য নাও, বা আমি এখন অন্তঃসত্ত্বা, এই কথা বলার পরও ওর একই কথা যে তুমি এটা অ্যাবার্শন করে ফেলাই দাও, মানে তুমি যেহেতু অন্তঃসত্ত্বা তুমি বাচ্চা নষ্ট করে ফেলাই দাও। আমাকে বারবার অফার দিছে বাচ্চা নষ্ট করে ফেলাই দাও, কিন্তু বিয়েটা আমাকে করবে না। এক পর্যায়ে স্ত্রীর স্বীকৃতি না দেয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন তিনি। পরক্রিয়া প্রেমিকের নামে কোর্টের মাধ্যমে অভিযোগ দায়ের করেন। তা যাই হোক, এক পর্যায়ে ও আমাকে যখন মানবে না, তখন আমি বাকেরগঞ্জ থানায় যাই। ওখানে মামলাটা হয় না, না হলে আমি কোর্টে যাই। কোর্টে গিয়ে আমি একটা মামলা দেই ওর নামে। মামলা দেওয়ার পরে যে ধর্ষণ মামলা, যেটা যে আমার অনুমতি ছাড়াও ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। যাই হোক, এবার কোর্টের অনুমতিতে বাকেরগঞ্জ থানায় মামলাটা হয়েছে। এক সন্তানের এই জননী অভিযোগ করে বলেন, মামলা করার পরেও পুলিশ তাকে আটক করছে না। বলেন তার পরক্রিয়া প্রেমিক সব জায়গায় ঘুরে বেড়ালেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটা ধর্ষণ মামলার আসামি আজকে 6-7 দিন হয়ে গেল, তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে না। সেই স্কুলে যাচ্ছে, সে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে। পুলিশের সাথে অনেকবার কথা বলছি, কি বলে যে শুধু বলে ধরবো, এইটাই বলে ধরবো, কিন্তু এখনো আসামি ধরা হয় নাই। শুধু বলে ধরবো, কিন্তু আসামি তো স্কুলে তো যাচ্ছে, প্রত্যেক দিন স্কুলে যাচ্ছে আসামির বাড়ির ঠিকানাও পুলিশ জানে, সেটাও আমি দিছি, সেইখানেও আসামি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তো ধরতেছে না। তিনি অভিযোগ করে বলেন, মামলা দায়ের করার পর থেকেই তার পরক্রিয়া প্রেমিক মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখাচ্ছে। সকাল বিকাল সে তার লোকজন পাঠাচ্ছে, ভাই বোন পাঠাচ্ছে, আত্মীয় স্বজন পাঠাচ্ছে, নানান রকমের হুমকি দিচ্ছে আমাকে মামলা উঠাইতে, মামলা না উঠাইলে আমার মাইরে ফেলাই দেবে, বা নানান রকমের হুমকি দামকি। তাহলে এর মধ্যে একটা আসামি
সে এজাহারভুক্ত আসামি কোর্টের নির্দেশে সে কিভাবে এরকম ঘুরে বেড়ায় আর কিভাবে স্কুলে যাচ্ছে বা কিভাবে সে রাস্তাঘাট দিয়ে, এইটা কি কোনো প্রশাসনের তো দেখার দরকার। এইটা তো কোনো মানে পুলিশেই তাকে ধরতেছে না, মানে পুলিশ এর কোনোই নেই। এখন আমার অভিযোগ এইটা যে আমি কামাল মাস্টারের শাস্তি চাই। ও যে আমার সাথে যে এইগুলো করছে এর জন্য আমি ওর গ্রেপ্তার চাই এবং আমি ওর শাস্তি চাই, যাতে ও পুলিশ ওকে গ্রেপ্তার করে ওকে শাস্তি দেয়।